আমাদের জীবনে সাধারণত যে বিষয়টি আমরা অবহেলা করি তা হলো মানুষের হক। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যে সকল হক আমাদের উপর রয়েছে সেগুলোর প্রতি উদাসীনতা বা অবহেলা করা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। বিশেষ করে বান্দার হকের ক্ষেত্রে কোনো ধরনের জুলুম বা অন্যায় আচরণ পরকালে কঠিন শাস্তির কারণ হবে। হাদিসে বারবার যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা হলো বান্দার হক এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট হওয়ার পর তা সংশোধন না হলে সেই পাপ কখনোই ক্ষমা করবেন না। বান্দার হক হলো এমন একটি বিষয় যা সবার প্রতি দায়িত্বশীলতার সঙ্গে পালন করা উচিত। ইসলামে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির অধিকার নষ্ট করে বা তার প্রতি অন্যায় আচরণ করে তবে সে শুধু আল্লাহর কাছেই দায়ী নয়, বরং সেই ব্যক্তির কাছেও দায়ী। মহান আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বারবার বান্দার হক রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সেদিন আসার আগে যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না। বুখারী 2449। এই হাদিসে একথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি তার জীবনে অন্যের হক নষ্ট করে এবং তা সংশোধন না করে চলে যায় তবে কিয়ামতের দিনে তাকে তার পাপের জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। তার সৎকর্ম কোনো কাজে আসবে না। সেদিন তার কাছে কোনো অর্থ বা সম্পদ থাকবে না যা দিয়ে সে ক্ষতিগ্রস্ত ব্যক্তির হক আদায় করতে পারবে। তখন শুধু তার আমল নামায় তার সঙ্গী হবে এবং সেখান থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। কিয়ামতের দিন এমন কিছু মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে যারা অনেক নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু তাদের অপরাধের কারণে তারা দেউলিয়া হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবীরা উত্তর দেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সে যার দিরহামও নেই, কোনো সম্পদও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে অনেকের হক নষ্ট করেছে। সে গালি দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে এবং মারধর করেছে। এই পরিস্থিতিতে তার ভালো আমলগুলো থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের ক্ষতিপূরণ নেবে এবং অবশেষে তার সৎকর্ম সব শেষ হয়ে যাবে। এরপর তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিরমিজি 2418। ইসলাম অত্যন্ত স্পষ্টভাবে বান্দার হক রক্ষা করার নির্দেশ দেয়। হাদিসে বারবার বলা হয়েছে, যদি কেউ অন্যের হক নষ্ট করে থাকে তাহলে তাকে অবশ্যই সে ক্ষতিপূরণ করতে হবে বা তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করে বান্দার হকের ব্যাপারে সংশোধন না করলে পরকালে তাকে এর কঠিন মূল্য দিতে হবে। সুতরাং আমাদের জীবনে কোনো ব্যক্তির হক নষ্ট করলে তা দ্রুত সংশোধন করা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন এবং বান্দার হক রক্ষায় সতর্ক থাকার তৌফিক দিন। আমিন।